ডায়মন্ড হারবার থেকে লড়াই ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমি তো 100% আমি দিয়ে লড়াই করব। আমার ডান দিকে বাম দিকে যারা আছেন, রাজ্য কমিটির মেম্বার আরও যারা আছেন, তারা আমাকে যদি সুযোগ দেয় লড়াইয়ের, আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করব। শাসক দল থেকে বলা হচ্ছে যে যদি ডায়মন্ড হারবার থেকে আপনি দাঁড়ান তাহলে সংখ্যালঘু ভোট কেটে যাবে, তাতে আখেরে বিজেপির লাভ হবে। সংখ্যালঘু ভোট কি শাসক দলের উত্তরাধিকারী সূত্রে পেয়েছে নাকি? বাবা কালীর সূত্রে নাকি? দাদুর ছিল, বাবা পেয়েছে, বাবা ছিল, ছেলে পেয়েছে, ছেলেকে তাকে দেবে? এটা তো নয়, সেরকম ব্যাপার তো নয়। মানুষ ভোট দেবে, শুধু সংখ্যালঘু করছে কেন? সংখ্যাগুরুর কাছে বাংলায় শান্তিতে আছে? তার বাড়ির সন্তানরাও আজকে চাকরি পাচ্ছে না, তার বাড়ির সন্তানরা চাকরি দিচ্ছে না, আজকে তার বাড়ির সন্তানের মেধাকে বিক্রি করেছে, তাকেও যে তোলাবাজির শিকার তাকে হতে হচ্ছে। পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকেই মনোনিবেশ করে নিয়েছেন, তারা প্রত্যেকেই ডিসিশন নিয়ে নিয়েছে আগামী 2024 নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নির্মূল করবে। পঞ্চায়েত নির্বাচনে যে হারমাত হয়েছে, যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ কি লোকসভা নির্বাচনে ভালো ফল করবে? দেখবো, আশা করবো যে সমস্ত সিটগুলোতে আমাদেরকে পরাজিত করেছে, কাউন্টিং হলে গিয়ে করেছে বা নমিনেশন করতে দেয়নি, সেইগুলো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেই সমস্ত সিটগুলোর বুথগুলোতে হারিয়ে বুঝিয়ে দেব যে তোমরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছি। আপনার উপরে অভিযোগ আপনি বিজেপির থেকে টাকা নিয়েছেন এবং বিজেপির দালাল। দেখুন, ইতিপূর্বে আমি বলেছি, কোনো নেতার সাহস নাই কবে কোথায় কত টাকা নিয়েছে এটা নাম ধরে বলুন। এক নেতা একটু বলেছিল 500 কোটি টাকা, এমন নোটিশ পাঠিয়েছিলাম, সে ভয়ে ভিতর থেকে আমাদের সাথে যোগাযোগ করছে, ভাইজানকে একটু বলো এটাকে, আর আমাদের এই কথা আমি আর বলবো না, এটা চুপ করে যাবে। বুঝতে পারছো না? সৎ সাহস আছে ওদের। মমতা ব্যানার্জি পর্যন্ত বলছি, নাম ধরে বলতে হলো নওশাদ সিদ্দিকী কবে কোথায় কত টাকা নিয়েছিল। তারপরে একটা কথা বলবো ভাই, ওদের বলুন একটু টাকার লাইন করে দিতে কারো কাছ থেকে। ওরা 99% নেবে, 1% আমার গরিব মা বোনেদের পশ্চিমবাংলায় 100 দিনের কাজে করে যারা টাকা পায়নি তাদের মধ্যে আমি বিলিয়ে দেবো। ওরা নাকি বলে হাজার হাজার কোটি টাকা দেয়, তো 1% দিলে আমাদের মা বোনেদের জন্য অনেক হয়ে যাবে, ওদেরকে 99% দিয়ে দেবো। আমি 1% আমাদের পার্টির জন্য নেবো না, গরিব মা বোনেদের জন্য নেবো। আপনি দাঁড়ালেন সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে, নিজে কি বলবেন? বোকা বোকা কথা বলছে ওসব। বাদুড়িয়ায় এলেন ভাঙড়ের বিধায়ক। বাদুড়িয়ায় একটা ব্রিজ দীর্ঘদিন ইছামতির তীরে পড়ে রয়েছে, 95% কমপ্লিট হলে 5% বাকি রয়েছে। এর জন্য কি আপনি বিধানসভায় দাবি তুলবেন? দেখুন, ওটা তো প্রথম দরকার হচ্ছে বাদুড়িয়ার বিধায়কের, বিধানসভায় যিনি তৃণমূল বিধায়ক তো কি হচ্ছে কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে বলার দরকার। তিনি তার কাজে যদি ব্যর্থ হন, অবশ্যই আমার যখন পিডাব্লিউডি বা এই পূর্ত দপ্তর নিয়ে বা এই ধরনের নিয়ে যখন আলোচনার সময় আসলে আমি অবশ্যই সুযোগ পেলে আমি শুধু বাদুড়িয়ার ব্রিজ নয়, সারা রাজ্যের ভাঙড়ও বেশ কিছু কাঠের ব্রিজ আছে যেটা কমপ্লিট হওয়া দরকার ছিল, ভালো উঠছে। পুলিশ যেখানে আপনাদের বাধা দিচ্ছে, কোথাও যেতে গেলে যেমন আমডাঙ্গা বা বিভিন্ন জায়গায় কোনো সমস্যা হলে যেতে বাধা দিচ্ছে, আপনাদের কর্মীদেরকে আটকাচ্ছে, মারধর করছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলছে, এই কোন পুলিশ রে? কি বলবেন? এটাই দেখুন না, বাংলার মানুষ পুলিশ সমাজ দেখুক, যেখানে আমরা পুলিশকে সম্মান দিই, সাহেব বলে স্যার বলে সম্বোধন করি, সেখানেই পুলিশকে তাড়া দিচ্ছে এবং তুই করে এক প্রকার করছে। দেখুন কাদের হয়ে ব্যাটিং করছে পুলিশ। আমি চাইবো নিরপেক্ষতার সাথে কাজ করুন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কোনো রাজনীতিকরণ না হয় পুলিশে, আমি চাইব। আপনার ভাঙড় বিধানসভা কেন্দ্রেই কিন্তু এটা হয়েছে। দেখুন, ভাঙড় বিধানসভা কেন্দ্র বা রাজ্যের যে কোনো প্রান্ত, পুলিশের সাথে যে অন্যায়টা হয়েছে, অন্যায়ভাবে আক্রমণ হয়েছে, সেটা ভুল। তার বিরুদ্ধে আমি আশা করবো পুলিশ সুমোটো করুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে মুকুলটা কি হলো ভাই? না তুমি নাও না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে আপনাকে নাম না করেই আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? নাম করে যখন আক্রমণ করবে যোগ্য জবাব দিয়ে দেবো, নাম করে আক্রমণ করতে হবে। আচ্ছা দাদা, আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে বিভিন্ন কথা শুনছি, সেই বিষয়ে আপনার মতামত? আমাদের পার্টির স্ট্যান্ড ক্লিয়ার আছে। নীতি আইন তৈরি হয় জনসাধারণের জন্য, জনসাধারণ জনবিরোধী যে কোনো আইন তৈরি হলে সর্বোচ্চ দিয়ে আমরা লড়াই করবো, সেটাকে আটকানোর জন্য প্রয়োজন আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। সিএএ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা হচ্ছে, জনবিরোধী আইন এসেছে, সেজন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি। এই কৃষি বিল নিয়ে যেটা হয়েছিল, আমরা লড়াই করেছিলাম, যদি না প্রত্যাহার করতাম আমরা আইনের দ্বারস্থ হতাম, সুপ্রিম কোর্টে প্রয়োজন যেতাম। ইউসিসি নিয়ে একইভাবে সে বসে লোকসভা কেন্দ্রের কি আইএসএফ প্রার্থী দিচ্ছে, সময় কথা বলবে। দেখুন না, জনগণের উদ্দেশ্যে শেষ বার্তা কি? মানে শান্তি শৃঙ্খলার সাথে থাকবেন, ফান্ডামেন্টাল রাইটসের জন্য আমরা যেমন চিৎকার করি, ফান্ডামেন্টাল ডিউটিসও আছে আমাদের। জনগণের উদ্দেশ্যে বলবো, আমরা দায়িত্বশীল নাগরিক হই, রাজ্যকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
যেমন রাজনীতির কর্মীরা যারা চেষ্টা করছে, জনগণ তো তাদেরকে বলো সাথ দেবে। ধরো আমাদের রাজ্য নেতৃত্ব বা জেলার নেতৃত্বরা আমাদের এখানে যারা দায়িত্বশীলেরা আছে তাদের তুলে দিল। আমি ইতিপূর্বে বলেছি, এখনও বলছি, কম্বল যখন দেওয়া হবে সাধারণ মানুষের হাতে, একটা ছবি নয়, কোনো বাহাদুরি নয়, কিন্তু আমি কিন্তু জবাব তোমাদের দুজনের কাছ থেকে বুঝে নেবো। মামুন বুঝে নেবো বলে দিচ্ছি, যদি এ ধরনের তোমরা যারা নেতৃত্ব আছো যে আমার ফটো তুলবো অমুককে দিচ্ছ, এই 120 টাকার কম্বল 150 টাকা দিয়ে দাও, তাহলে 5000 টাকার একটা কিছু দাও, তোমার ছবি তুলো। ফুল বাজিয়ে দাও। ভাই এটা জ্যাম করে ভেঙে না মিলে মানা করছি বারবার একটা কথা। তুমি একটা চেয়ার নাও, চেয়ার নিয়ে বসো। ভাই কম কথা বলে। আচ্ছা, আগামী লোকসভায় আপনারা মানে এককভাবে লড়াই করবেন নাকি কোনো জোটের সঙ্গে? দেখুন, আমি আবারও বলছি, যে জোটের মধ্যে চাল চোর, কয়লা চোর, গরু চোর, রেশন দুর্নীতির সাথে যুক্ত, আবাস যোজনা দুর্নীতির সাথে যুক্ত, বিধবা ভাতা কাটিং করা, বার্ধক্য ভাতা থেকে কাটিং করেছে, যে যারা চাকরি বিক্রি করেছে তারা থাকলে, যারা মানুষের গণতন্ত্র যাদের দ্বারা বিপন্ন, যারা আমাদের কর্মী সমর্থকদের মারধর করেছে, গুলি করে মেরেছে, খুন করেছে, মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছে আমাদের কর্মী সমর্থকদের সাথে কোনো রকমভাবে জুটে নেই আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। রহিমের রক্ত রাম বাজবে, রামের রক্ত রহিম বাজবে। ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে, গোটা ভারতবর্ষের ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে আমাদের এই রক্ত অর্পণ অনুষ্ঠানকে আপনারা দলে দলে এসে অলঙ্কিত করুন। আপনাদেরকে জানাই, হরিণখোলা 500স্থ ফুটবল ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে মহান যে রক্ত অর্পণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে আজকে যে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভিতরে প্রবেশ করতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে জেলা চেয়ারম্যান তথা বিশ্বজিৎ মাইতি মহাশয়।